নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে রয়েছে দেবী তুলসীর জন্ম এবং অভিশাপ। কেন তুলসী আর কাকেই বা তুলসী অভিশাপ দিয়েছিলেন? চলুন তাহলে বন্ধুরা আজকের পর্বটি শুনে নেওয়া যাক। এই অখিল জগতে যে দেবীর তুলনা নেই সেই দেবী হলেন তুলসী দেবী। স্বনামখ্যাত তুলসী দেবী বিখ্যাত হয়ে আছেন তার নামের উৎপত্তি বিষয়ে এবং জন্ম বিষয়ে ব্রহ্মবৈবর্ত পুরাণে রয়েছে তা শুনুন। ব্রহ্মবৈবর্ত পুরাণে যা লেখা আছে তা হল কৃষ্ণের প্রাণাধিক প্রিয় রাধিকার এক সহচরী ছিলেন। শ্রী রাধিকা কোনো এক সময়ে তাকে মানবযোনি গ্রহণের অভিশাপ দিয়েছিলেন। তখন তুলসী শ্রীকৃষ্ণর শরণাপন্ন হয়েছিলেন। তখন শ্রীকৃষ্ণ তুলসীকে বলেছিলেন, মানব জন্ম গ্রহণ করলে এবং তপস্যা বলে নারায়ণের অংশ লাভ করতে পারবেন। এই অভিশাপের ফলে তুলসী ধর্মরাজ নামের এক রাজার এবং তার স্ত্রী মাধবী দেবীর কন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন। তুলসী অতুলনীয় রূপ ও লাবণ্যের অধিকারিণী ছিলেন। পরবর্তীকালে বন্ধুরা জানেন কি করেছিলেন তুলসী? বনে গিয়ে ব্রহ্মার তপস্যা করেছিলেন। এই ধ্যানে ব্রহ্মা খুব সন্তুষ্ট হয়েছিলেন আর বলেছিলেন যে তার অভীষ্ট যা কিছু চাওয়ার সে যেন চেয়ে নেয়। তুলসী তখন নারায়ণকে প্রতিরূপে পাবার জন্য বর প্রার্থনা করেছিলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা তখন বলেছিলেন, তুলসী যদি দানবরূপী শঙ্খচূড়কে তুলসী যদি বিবাহ করেন তাহলেই নারায়ণকে পাবেন। তখন নারায়ণের আশীর্বাদে তুলসী বৃক্ষরূপে জন্ম হবে আর বিশ্বপাদকে সবার পুজোও পাবে। আর তুলসী ব্যতীত নারায়ণের পুজো অসম্ভব হবে। আর সেই অনুসারেই শঙ্খচূড়ের সাথে তুলসীর বিয়েও হয়েছিল। শঙ্খচূড় স্বর্গরাজ্য অধিকার করেছিলেন। তুলসীর সতীত্বহানি না হলে শঙ্খচূড় পরাজিত হবে না আর স্বর্গরাজ্য অধিকার থেকে সে ছাড়বে না। তারপর কি হলো জানেন বন্ধুরা? তখন স্বয়ং নারায়ণ শঙ্খচূড়ের রূপ নিয়ে তুলসীর সতীত্ব হানি করেন আর তারপরেই শঙ্খচূড় পরাজিত হয়েছিলেন। কথা জানতে পেরেছিলেন তুলসী। তারপরে যখন জানতে পেরেছিলেন তখন তো তুলসী খুব মনে মনে কষ্ট পেয়েছিলেন আর অভিশাপ করেছিলেন নারায়ণকে তিনি যেন পাষাণ হয়ে যান। তার ফলে নারায়ণ কিন্তু পাথরে পরিণত হয়, যেটিকে আমরা শালগ্রাম শিলা বলে থাকি। নারীর সতীত্ব অসাধারণ শক্তির উৎস। শাস্ত্রে তার বহু দৃষ্টান্ত রয়েছে। স্বামীর মৃত্যুতে তুলসী নারায়ণের চরণে পতিত হয়ে কাঁদতে শুরু করলেন। তখন নারায়ণ তুলসীকে বললেন, তুলসীর এই দেহত্যাগে লক্ষ্মী সাদৃশী নারায়ণের প্রিয়া হবেন। নারায়ণের পরে তুলসীর এ দেহ গণ্ডকী নদী এবং কেস্তাম তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করবেন। সেই সময় থেকে নারায়ণ শিলারূপে আবহমান হন এবং তার সাথে তুলসী যুক্ত হয়ে আছেন। তুলসী ব্যতীত নারায়ণ অসম্পূর্ণ। বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্তই। পরবর্তী পর্বে একটি অন্য বিষয়ে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।